সপ্তমীর সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কল্যাণীর দিকে। রাতের অতিরিক্ত ভিড় এড়ানোর জন্যই ম্যাজিকে করে নেমে পড়েছিলাম কল্যাণীর রথতলাতে। নেমে দেখলাম ছোট্ট একটা লাইন, পেরিয়ে ভেতরে ঢুকলাম। আর এই প্যান্ডেলটা রাতের লাইটিংয়ে দেখতে অসাধারণ লাগছে, কিন্তু তখন তো খুব ভিড়। যাই হোক, ভেতরে ঢুকে দেখলাম ভীষণ সুন্দর কারুকার্য প্যান্ডেলের ভেতরের, আর তেমন সুন্দর লাইটিং, মায়ের মূর্তি অসাধারণ। তারপর একটা টোটো নিয়ে চলে গেলাম কল্যাণী A9 স্কোয়ার পার্কে। এখানে অনেকটা জায়গা ছিল, তাই ভিড়টা তেমন বোঝা যাচ্ছিল না, কিন্তু সেদিনকে ছিল প্রচণ্ড প্যাচপ্যাচে গরম। আর ভেতরের কারুকার্য ছিল রাজস্থান আদলের, আর লাইটিংও ছিল ভীষণ সুন্দর। বেরিয়ে গরমে নিয়ে নিলাম 1 গ্লাস করে আখের রস খেয়ে একটু ঠান্ডা হয়ে একটা টোটো নিয়ে চলে গেলাম কল্যাণী বোট পার্কের দিকে। আর এখানের প্যান্ডেলটি ছিল রাজস্থানের উমেদ ভবনের আদলে তৈরি। এর প্যান্ডেলের ভেতরেও ভীষণ ভিড় ছিল, তো একটু হাওয়া ঠাওয়া খেয়ে নিয়ে আস্তে আস্তে হাঁটা লাগালাম ITI মোড়ের দিকে। এই প্যান্ডেলটা আমার এবছর একটু ওভার হাইপড লেগেছে, মানে আগের বছরগুলিতে ভালো ছিল, এবার তেমন লাগেনি। সামনে একটু ফোয়ারা করেছে, ভেতরের কারুকার্য আমার সেমই লেগেছে, কিন্তু মানুষ ভেতরে গিয়ে আর নড়ছিল না ফটো তুলতে তুলতে। আমার তো ভীষণ সাফোকেটেড লাগছিল। যাই হোক, কোনো রকমে ঠেলতে ঠেলতে বেরিয়ে প্যান্ডেলের পেছন দিক থেকে খেয়ে নিলাম একটা বাটারস্কচ আইসক্রিম। তারপর সামনেই রয়্যাল হাট বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে খাবার দাবার খেয়ে নিলাম। আর এই ছিল সেদিনকে আমার OOTD। তারপর সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম সেন্ট্রাল পার্কের দিকে। আর সেন্ট্রাল পার্কের প্যান্ডেল অসাধারণ করেছিল একটা রাজবাড়ির আদলে, আর ভেতরের প্রতিমা আমার দেখা এই বছরের বেস্ট প্রতিমার মধ্যে একটি। এরপর সন্ধ্যেবেলা অবধি সেন্ট্রাল পার্কের সময় কাটিয়ে অটো ধরে চলে আসলাম বাড়ির দিকে। আর এই যে ভিড়টা দেখছো, এটা হচ্ছে ITI এর রাতের ভিড়। বাই।